খুব গরম পড়েছে, এসি কিনতে যাচ্ছেন, কোন এসি কিনবেন? ইনভার্টার না নন ইনভার্টার? আসুন দেখি কোনটা আপনার জন্য ভালো হবে। বাইরে এখন 40-42 ডিগ্রি টেম্পারেচার, আমার ঘরে এসিটা চালালাম, চালিয়ে আমি সেট করলাম 24-এ। এইবার এসিটা চলতে চলতে যখন আমার রুমের টেম্পারেচার 24-এ চলে আসলো, তখন কি হলো, কম্প্রেসারটা বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পর ঘরটা আবার আস্তে আস্তে গরম হওয়া শুরু করলো। যখন ঘরের টেম্পারেচার 25, 26 বা 30 হয়ে গেল, যখন সেট করা টেম্পারেচার থেকে বেশি হয়ে গেল, তখন কি হলো, কম্প্রেসার আবার চালু হলো। আবার চালু হয়ে যাওয়ার পর আবার ঘরটাকে ঠান্ডা করতে থাকলো। এই যে টেকনোলজি ব্যবহার করে যে এসিটা, তার নাম হচ্ছে নন ইনভার্টার। কিন্তু আমি যদি একটা ইনভার্টার এসে কিনি, সে কিভাবে কাজ করবে? সে প্রথমে রুমটাকে 24 ডিগ্রি টেম্পারেচারে নিয়ে এসে সেট করবে, এবং তারপর সে কম্প্রেসারটাকে বন্ধ করবে না, সে কম্প্রেসারের স্পিডটাকে কমিয়ে দেবে, এবং এই যে 24 ডিগ্রি টেম্পারেচার যেটা ঘরে সেট করা রয়েছে, সেটা যতক্ষণ না আপনি এসি বন্ধ করছেন ততক্ষণ অব্দি সেম টেম্পারেচার থাকবে। এবার এটা আমার সুবিধা কি? আমার নন ইনভার্টার এসি যখন চালাচ্ছি, তাতে করে বারবার কম্প্রেসার অন হচ্ছে এবং অফ হচ্ছে, তাতে করে কি হচ্ছে না, আমার ইলেকট্রিসিটি বেশি কনজিউম হচ্ছে। কিন্তু যখন আমি ইনভার্টার এসি ইউজ করছি, সেক্ষেত্রে আমার কম্প্রেসার বারবার অন অফ হচ্ছে না, তাতে করে কি হচ্ছে না, আমার ইলেকট্রিসিটি সেভ হচ্ছে। এখানে আরো একটি বিষয় রয়েছে, নন ইনভার্টার এসির কম্প্রেসার সবসময় ফুল স্পিডে চলে, কিন্তু আমার ইনভার্টার এসির কম্প্রেসার সে প্রয়োজন মতন কখনো হাই, কখনো মিডিয়াম, কখনো লো হিসাবেও চলতে পারে।